4-এর 1 নম্বর অঙ্কটায় বলা আছে a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। এখানে x² যে সহগ, x² সহগ আছে হলো a - 2। তাহলে আমরা জানি যখন ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হয় কখন? যখন abc বাস্তব সংখ্যা হয় এবং a ≠ 0 কথাটা লেখা থাকে। কেন এখানে a ≠ 0 কথা লেখা থাকে? কারণ a যদি 0 হয়ে যায়, যদি a 0 হয়ে যায় তাহলে 0 × x² + bx + c হয়ে যাবে। তখন এই টোটালটা কী হয়ে যাবে? 0 × x² মানে 0 হয়ে যাবে, প্লাস bx + c = 0 হয়ে যাবে। তার মানে সমীকরণটা bx + c = 0 হয়ে যাবে। তার মানে এক্সের একঘাত সমীকরণে পরিণত হবে। কাজেই এক্সের সহগ কখনোই শূন্য হওয়া, x² সহগ কখনোই শূন্য আনা যাবে না। কাজেই এখানে x² সহগ আছে a - 2, এটা তাহলে ≠ 0 হতে হবে, তাহলেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু বলছে কী শর্তে দ্বিঘাত সমীকরণ হবে না, এটা কী শর্তে দ্বিঘাত সমীকরণ হবে না? তার মানে এটা যদি শূন্য হয়ে যায় a - 2টা মানে x² সহগটা, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে a - 2 = 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, মানে x² সহগ 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ সুতরাং এখানে -2টা ডান দিকে নিলে +2 হবে, মানে a = 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এই অঙ্কটায় বলা আছে x/4 - x = 1/3x, ব্র্যাকেটে আছে x ≠ 0, x ≠ 4 কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে এটাকে বজ্রগুণ করে দিই। 3x × x মানে হচ্ছে বজ্রগুণ করব, কোনাকুনি গুণ করলে 3x² = 1 দিয়ে 4 নিচের ডান দিকের 1 দিয়ে নিচের 4 - x কে গুণ করলে 4 - xই হচ্ছে, বা ডান দিকের 4 - xটাকে যদি নিয়ে আসি 3x² মাইনাস +4টা বাদিকে আসলে -4 হয়ে যাবে, আর -xটা বাদিকে আসলে +x হয়ে যাবে = 0। এটাকে একটু সাজিয়ে লিখবো, এক্সটাকে মাঝখানে লিখবো, 3x² + x - 4 = 0। তাহলে এটা ax² + bx + c আকারে হয়ে গেল। এখানে a হলো 3, b হলো x এর সাথে কিছু নেই মানে 1 গুণ আছে, আর c হলো এখানে -4। আচ্ছা, এখানে তাহলে x এর সহগ চেয়েছে, x এর সহগ মানে x এর সাথে যেটা গুণ আছে, x এর সাথে কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1 গুণ আছে, 1 × x মানে হলো x। তাহলে x এর সহগ = 1। 3 নম্বরে বলা আছে এই সমীকরণটাকে ax² + bx + c = 0 আকারে, এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে। তাহলে এটা তুলে নিই। 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2, বা 3x² + 7x + 23 = এই দুটোকে গুণ করে দেবো, x × x² + x × 3 তার মানে 3x, প্লাস এবার 4 দিয়ে +4 × x মানে 4x, +4 × +3 মানে +3 × 4 = 12 +2, বা এখানে হচ্ছে 3x² ডান দিকেরগুলো বাদিকে নিয়ে আসবো, তাহলে এই x²টা এদিকে আসলে -x² + 7x + 23 = ডান দিকের এই x²টা বাদিকে নিয়ে গেছিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 3x + 4 মানে হলো 4x মানে 7x, 3x + 7x 4x 7x + 12 আর 2 যোগ করলে হয় 14, বা এবার এগুলো বাদিকে নিয়ে আসবো, ডান দিকেরগুলো 3x² থেকে x² গেলে হচ্ছে 2x² + 7x, এই ডান দিকে 7xটাকে বাদিকে নিয়ে আসলে -7x + 23 + 14টা বাদিকে আসলে -14 = 0 হয়ে যাচ্ছে, বা এদিকে হচ্ছে 2x² + 7x - 7x মানে হলো 0 × x, 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 × x লিখতে পারি, প্লাস 14 আর 9 হলো 23 = 0। তাহলে এটাকে আমরা ax² + bx + c আকারে = 0 আকারে প্রকাশ করে দিলাম। এটাকে আরেকটু সুন্দর করে লিখি, তাহলে 2x² প্লাস এটা 0ই হয়ে যাবে, তাই 9 = 0। বাস এটাই উত্তর। নম্বর অঙ্কটায় বলা আছে x + 2 হোল কিউব = x × x² + -1 সমীকরণটিকে x² + bx + c আকারে প্রকাশ করতে এবং x² x এবং x⁴ সহগ লিখতে। তো প্রথমে সেটা লিখি।
এক্স প্লাস টু হোল কিউব সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বা এটাকে ভেঙে দিই এ প্লাস বি হোল কিউবের, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান এদিকে ডান দিকেরগুলো গুণ করে দিই, এক্স কিউব মাইনাস এক্স, তাহলে বাদিকে থাকছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস যদি কোনো চার তিন চারে 12 এক্স প্লাস 8 এক্স কিউব মাইনাস এক্স। আচ্ছা বাদিকেরগুলো ডান দিকেরগুলো বাদিকে নিয়ে এসে বিয়োগ করি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব হয়ে যাবে, প্লাস সিক্স এক্স স্কোয়ার থাকছে প্লাস 12 এক্স, আর ডান দিকের যে মাইনাস এক্স সেটা বাদিকে আসলে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 8 সমান সমান ডান দিকে 0 থাকছে। সুতরাং এটা হয়ে যাবে 0, এক্স কিউবটা 0 হয়ে যাবে, তাহলে এটা হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস 12 এক্স আর 13 এক্স প্লাস 8 সমান সমান 0। এখানে তাহলে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ পাচ্ছি আমরা তাহলে 6, তাহলে লিখব এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে হয়ে গেল। এবার এক্স স্কোয়ারের সহগ 6 আর এক্সের সহগ হলো 13, এক্সের সহগ 13 এবং এক্স টু দি পাওয়ার 0-র সহগ, এক্স টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর ওপর যদি 0 হয়, 0 মানে হলো 1 সবসময়, তার মানে 1 ইন্টু 8, 1 ইন্টু 8 মানে 8, তার মানে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 লেখা যায় এটাকে, তার মানে 8 ইন্টু 1, তার মানে ধ্রুবক পদটাই হলো এক্স টু দি পাওয়ার 0-র সহগ, সেটা হলো 8। ব্যাস হয়ে গেল। 5-এর 1 নম্বরে বলা আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আর এখানে 5 নম্বরে বলা আছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা এই বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথম 1 নম্বরে 42কে দুটো অংশে ভাগ করব, 42কে দুটো অংশে ভাগ করি। তাহলে ধরি একটি অংশ এক্স, এক্স, তাহলে অপর অংশটি কি হবে? অপর অংশটি তাহলে 42-এর একটা অংশ চলে গেল এক্স, আরেকটা অংশ হবে 42 থেকে এক্স চলে গেলে যেটা থাকবে সেটাই, যেটা পড়ে থাকবে সেটাই আরেকটা অংশ, তার মানে 42 বিয়োগ এক্স। তাহলে বলেছে এক অংশ অপর অংশের বর্গ, তার মানে এই একটা অংশ কি, এই একটা অংশ আরেকটা অংশের বর্গ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রশ্নানুসারে একটা অংশ 42 মাইনাস এক্স, এই একটা অংশ আরেকটা অংশের বর্গের সমান, একটা অংশ 42 মাইনাস এক্স আরেকটা হলো এক্স, তাহলে এটার বর্গের সমান হলো আরেকটা অংশ, তার মানে এই একটা অংশ আরেকটা অংশের বর্গের সমান, বর্গ মানে স্কোয়ার। আচ্ছা এবার ডান দিকেরগুলোকে বাদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার সমান সমান 42 মাইনাস এক্স আছে, তো এক্সটাকে বাদিকে আনলে প্লাস এক্স হয়ে যাবে, এক্স স্কোয়ার, এটাকে সুতরাং করে দিই, প্লাস এক্স 42টা বাদিকে আনলে মাইনাস 42 সমান সমান 0। তাহলে এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করব। 5-এর 2 নম্বর অঙ্কে বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা অযুগ্ম সংখ্যাগুলোকে আমরা, যুগ্ম সংখ্যাকে যেমন আমরা 2 ইন্টু এক্স বা এরকম কিছু একটা দিয়ে লিখি, 2x প্লাস, তাহলে 2x দিয়ে লিখি, তাহলে অযুগ্ম সংখ্যাকে আমরা লিখব 2x প্লাস 1, মানে যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করব অথবা যুগ্ম সংখ্যার থেকে 1 বিয়োগ করব, তাহলেই সেটা অযুগ্ম সংখ্যা হয়ে যাবে। তাহলে ক্রমিক দুটো অযুগ্ম সংখ্যা হবে, একটার থেকে আরেকটা 2-এর ডিফারেন্স থাকবে। তাহলে একটা যদি আমরা 2x মাইনাস 1 ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো, একটা যদি 2x মাইনাস 1 ধরি, আচ্ছা একটা যদি 3 হয় পরেরটা কত হয়? ঠিক পরেরটা 5, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 2-এর ডিফারেন্স। তাহলে একটা যদি 2x মাইনাস 1 ধরি তাহলে পরেরটা হবে 2 বেশি, 3-এর পর 2 যোগ করলে 5 আসে, তাহলে এটার সাথে যদি 2 যোগ করি আমরা তাহলে কত আসবে? 2x মাইনাস 1 প্লাস 2 মানে হলো 2x প্লাস 1, তার মানে হবে 2x প্লাস 1 হবে। তাহলে আরেকটা ধরবো 2x প্লাস 1। এবার এদের গুণফল বলা আছে 143। সুতরাং প্রশ্নানুসারে
2x প্লাস ওয়ান এদের গুণফল 2x প্লাস ওয়ান ইন্টু 2x মাইনাস ওয়ান সমান সমান বলা আছে 143, বা আচ্ছা এটা অনেকটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে এটা কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা লিখব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো গুণ করলে, আর ডান দিকে হবে 143, বা তাহলে এটা স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার, আর 143টাকে যদি বাদিকে আনি, আচ্ছা এটা মাইনাস ওয়ান হবে, 1 স্কোয়ার মানে 1, 143 বাদিকে আনলে 100 মাইনাস 143 সমান সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 144 সমান সমান 0, বা 4 যদি কমন নেই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 13 14 2 24 3 4 6 24 সমান সমান 0। 4 দিয়ে যদি শূন্যকে ভাগ করি কি হবে এক্স স্কোয়ার মাইনাস 36 সমান সমান 0, কারণ যেহেতু 4 তো ধ্রুবক, নট ইকুয়াল টু 0, তাই 4 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে এটা একটা কি হয়ে গেল, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, একচল বিশিষ্ট দ্বিঘাত। 3 নম্বর অঙ্কটায় বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে ক্রমিক সংখ্যা মানে জোর বেজোরের ব্যাপার নাই, একটা যদি 2 হয় পরেরটা ঠিক 3, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 1-এর ডিফারেন্স। তাহলে একটা যদি x ধরি পরেরটা x প্লাস 1, তাহলে ধরি ক্রমিক সংখ্যা দুটি হলো x, আরেকটা হলো x প্লাস 1। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 বলা আছে। সুতরাং প্রশ্নানুসারে বর্গের সমষ্টি একটা এক্স স্কোয়ার প্লাস আরেকটার এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, এই দুটোর বর্গের যোগফল 313। তাহলে বর্গের সমষ্টি হলো 313। ভেঙে দিই আমরা, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 313, বা এই দুটো এক্স স্কোয়ার মিলে হবে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 300। আচ্ছা এটাকে আমরা বাদিকে নিয়ে আসি, 313টাকে মাইনাস 313 সমান সমান 0। সুতরাং 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান সমান এই দুটো যোগ বিয়োগ করলে 12 হবে। আচ্ছা এখান থেকে তো 2 কমন যায়, তাহলে এটাকে বা লিখি, 2 কমন গেলে বা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, 2 চলে গেল কমন, মাইনাস 2 একে 2 11 5 দুগুণ 10 6 দুগুণ 12 সমান সমান 0। সুতরাং 2 দিয়ে যদি ভাগ করি 0-কে তাহলে 0 হয়ে যাবে। সুতরাং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান সমান 0, কারণ 2 দিয়ে ভাগ করলে, কারণ 2 সমান সমান ধ্রুবক, নট ইকুয়াল টু 0। বাস এটা তাহলে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেল।